Bismillahirrahmanirrahim. We all time praise be to Allah subhanahu wa ta'ala, যিনি আমাদেরকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। भाई जो खड़ा है वो बैठ जाओ प्लीज, जो खड़ा है बैठ जाओ। भाई जो बात कर रहा है बात नहीं करो, प्लीज कीप साइलेंट। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রহমতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। Have no doubt this is the रहमा प्रेज, कोई डाउट तो नहीं है ना भाई, ये रहमत का जायगा है, इसलिए भाई बात नहीं करना है, आराम से सुनना है। सही है भाई, 2-3 मिनट बस। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রহমতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই রহমতের মধ্যে থাকতে আমরা সকলে চাই কি চাই না ভাই? এভরিবডি অলওয়েজ ওয়ান্ট টু এন্টার ইন रहमा, ठीक ना? कौन लोग नहीं चाहता है যে रहमत में नहीं रहेगा भाई? सब लोग चाहता है हर वक्त। এটা আমরা সকলেই চাই রহমতের মধ্যে থাকতে। Also Allah subhanahu wa ta'ala भी want, Allah ta'ala चान, अल्लाह भी चाहता है बंदा हर टाइम रहमत में रहते, ठीक है ना भाई? এটা সবাই চায়, আল্লাহও চান। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। তো এই রহমত আল্লাহ যেহেতু চান আমাদেরকে রহমতের মধ্যে আমরা থাকি, কখনো কখনো আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু আচরণের কারণে এই রহমত উঠায় নেন। কবি কবি রহমত ले लेता है আল্লাহ রাব্বুল আলামিন। দুইটা দোষ আছে আমাদের মাঝে, এই দোষগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা সব সময় রহমতের মধ্যে থাকুক, কিন্তু উঠায় নেন রহমত কখন? যখন बंदा तार निजेर दोष, खुद का जो गलती है वो नहीं देख, ये एक प्रॉब्लम है। खुद का गलती वो इंसान नहीं देखते हैं, निजेर दोष निजे कखनो আমরা দেখি না। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে মানুষ যখন নিজের দোষ দেখা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত উঠায় নেন। তিনি আরো একটি কথা সুন্দর করে বলেন, মান আররাফা যামবাহু ফাকাদ আররাফা রাব্বাহ। মান আররাফা যামবাহু, যে নিজের দোষকে দেখতে পায় বা দেখে, সে কি করতে পারে? মান ফাকাদ আররাফা যামবাহ রাব্বাহ, সে তার রবের সাথে मोहब्बत হয়। जो लोग खुद का गलती देखे अल्लाह को साथ प्यार ज्यादा होता है। এখন আমাদের প্রবলেম একটা, এই রহমত উঠে গেছে আমাদের থেকে, কারণ আমরা এই রহমতের মধ্যে এখন নাই। অনেক প্রবলেম আমাদের মাঝে। দেখেন একটা সময় ছিল মানুষ যখন মেহমান আসতো বাসায়, তখন সালাম দিত, দোয়া করত, মুসাফা করত, এক গ্লাস শরবত দিত। এখন দেয় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ঠিক না? চেঞ্জ কোথায় হয়েছে? রহমত কেমনে আসবে বা আমরা রহমতের মধ্যে কিভাবে থাকবো? নিজের দোষ এটা আমরা নিজেরা দেখি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমত উঠায় এনেছেন। নিজের দোষ দেখা এর ভিতরে অনেক বরকত আছে। যারা নিজের দোষ দেখে না, ইনসান जो है भाई, इंसान का खसलत हकीकत क्या है? মানুষের হাকিকত কি, মূল কি? দেখেন, ইজাবুল মারই বিনফসি, নিজেকে खुद को पाक साफ ये याद करना है, जाना, खुद को पाक साफ जाना, নিজেকে পরিষ্কার জানে। ইজাবুল মারই বিনফসি, মানুষের হাকিকত, মানুষের মেইন দেখেন, ভিতর দেখেন, প্রত্যেক মানুষ তার নিজেকে পাক সাফ জানে সব সময়। এই জানা এবং না জানা দুইটার মধ্যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত আমাদের থেকে উঠায় নিয়ে আসে।
দেখেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, आदम अलैहिस्सलाम ছোট্ট একটা গলত। आदम अलैहिस्सलाम गलत कितना था भाई? छोटा। कोई फ्रूट्स वो खाने के लिए माना किया, वो खा लिया बस। সবাই জানি ভাই একটা গন্ধ ফল খাওয়ার জন্য নিষেধ করছেন, খাইছেন, কিন্তু সাথে সাথে উনি তো বুঝতে পারছেন, সাথে সাথে কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা, নিজের ভুল নিজে সব বের করে নিছেন এবং সাথে সাথে নিজেকে নিজে পানিশমেন্ট দিবেন এবং ক্ষমা চাইছেন কান ধরে ধরে। কত এই ভাষাটা কেমন? রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপর নিজে জুলুম করছে, কত কিছু কত অনুনয় বিনয় করে দোয়াটা করছেন। পাশাপাশি নিজের দোষ যদি আমরা না জানি তাহলে কি হয়? ইবলিস দেখেন সে কি করছে? ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ তাআলা তো উল্টা সওয়াল করতে হয়। ইবলিস উল্টা প্রশ্ন করে বা উল্টা ভাবে বুঝায়। আমাদের জমানায় এখনো এরকম আছে যে দেখবেন ইবলিসের মতো করে বুঝায়। কোথায় যেন তথাকথিত কিছু শায়েখ মাশায়েখ, তাদের কথার কারণে দেখবেন অনেক মানুষ তাদের আমলকে পরিবর্তন করে ফেলে। একটা হাদিসকে ভেঙে অন্য একটা হাদিস মানার জন্য পাগল হয়ে যায়। কেন? বলে এটা সহিহ জয়ীফ, এই সমস্ত কথাবার্তা। দেখেন কোথায় চেঞ্জ হয়ে গেছে। নিজের দোষ নিজে দেখি না, কিন্তু বড় বড় ইমামদের দোষ ধরতে আমরা ভুল করি না। এই প্রবলেম আমাদের মধ্যে। তো উনি বললেন ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, মানে উল্টা প্রশ্ন যে ওনাকে তো মাটি দিয়ে বানাইছে, আমার তো আগুন, আমি তো উপরে উঠবো, কেন আমি তাকে সিজদা করব? উল্টা আল্লাহকে বুঝাইলেন। তো এই সমস্ত কিছু ইবলিসি খাসলত আমাদের মধ্যেও আছে। এক তো হলো নিজের দোষ নিজে জানি না।